আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ফক ফার্ম নিউ আপডেট টুডে। ফক ফার্ম কিন্তু 21 তারিখে লিস্টিং করবে। জানুয়ারি 21 তারিখে কিন্তু ফক ফার্ম লিস্টিং করবে এবং লিস্টিংয়ের জন্য বা এয়ারড্রপে পাওয়ার জন্য বা এলিজিবল হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে টাইম ইজ রানিং আউট এবং অনলি 3 ডেজ লিফট। আর মাত্র 3 দিন পরে কিন্তু এটাই কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে যাবে এবং 17 তারিখে কিন্তু আর মাত্র 17 দিন পরে কিন্তু এটা লিস্টিং করবে, অর্থাৎ 21 তারিখে লিস্টিং করবে। যেহেতু আজকে 7 তারিখ, ফার্ম থেকে আপনাকে ইয়ারড্রপ পাওয়ার জন্য বা এলিজিবল হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে। সো সরাসরি আপনারা বটের মধ্যে চলে আসবেন। বটে আসার পর এখান থেকে তেমন কোনো কাজ করতে হবে না। সো এখানে দেখতে পাবেন যে এই যে একটা লোগো আছে, সো আপনার এই লোগো আইকনের উপরে ক্লিক করবেন। সো লোগো আইকনের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কমপ্লিট টাস্ক নামের একটা অপশন আছে। সো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। সো সেই চ্যানেলগুলো আপনারা কী করবেন, জয়েন করবেন এবং একটা করে লাইক দিয়ে আসবেন। তাহলে দেখতে পাবেন যে এখান থেকে যে আপনার যে টোকেন, সেই টোকেনটা কিন্তু বেড়ে যাবে এবং যে টাস্কটা, সেই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে। তো এইভাবে আপনারা টাস্কটা কমপ্লিট করবেন। এরপরে আপনারা পাবেন হচ্ছে টিম টাস্ক সেকশনে। সো টাস্ক সেকশনে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু টাস্ক আছে। সো আপনারা কী করবেন, এই যে টাস্কগুলো যা আছে, যে কয়েকটা টাস্ক আপাতত ফ্রিতে মানে কমপ্লিট করা যায়, সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। টাস্কের উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে জুম মাইনিং প্রজেক্টের মধ্যে নিয়ে আসবে। সো জুম মাইনিং প্রজেক্ট কিন্তু আসলে জানুয়ারি 31 তারিখে লিস্টিং করবে, এটা আবার মাথায় রাখবেন। জুম মাইনিং প্রজেক্টে সবাই কাজ করবেন। তো এরপরে দেখতে পাবেন যে এখানে কমপ্লিট। সো জুর কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে 5555টা যে টোকেন, সেই টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 43,248টা টোকেন কিন্তু রয়েছে। সো এরপরে যে কাজটা আপনাকে মাস্ট বি করতে হবে টোকেন পাওয়ার জন্য বা ইয়ারড্রপ পাওয়ার জন্য, এই যে ওয়ালেট সেকশন আছে, সো আপনারা কী করবেন, ওয়ালেট সেকশনের মধ্যে ক্লিক করবেন। সো ওয়ালেট সেকশনে কিন্তু করার পরে এখান থেকে দেখতে পাবেন যে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। আপনার যদি এখানে ডিসকানেক্ট লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে এনএফটি, গোল্ড এবং ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পারবেন। সো যদিও এখানে আসলে ফ্রিতে বলা আছে, তবে এখান থেকে কিন্তু আপনারা প্রথমে ফ্রিতে মানে ডায়মন্ড বা যে এনএফটি, সেই এনএফটিগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন না। সো এইগুলো কালেক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ট্রন ট্রানজ্যাকশন করতে হবে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু আমরা এখানে ফ্রিতে মাইনিং করতে আসছি, এখানে কেউ আসলে ট্রন ট্রানজ্যাকশন করবেন না, কারণ ট্রন ট্রানজ্যাকশন করলে কিন্তু আপনি অনেকটা ক্ষতির মুখে বা লসের মুখে কিন্তু পড়তে পারেন। সো আমি আপনাদেরকে নিষেধ করবো, কেউ এখান থেকে ট্রন ট্রানজ্যাকশন করবেন না। ফ্রিতে যতটুকু পাবেন ততটুকুই আলহামদুলিল্লাহ। সো এরপরে আপনারা কী করবেন, এখান থেকে যে ফ্রেন্ড ইনভাইট, সো আপনারা ফ্রেন্ড ইনভাইটের ক্ষেত্রে গিয়ে আপনারা 2-1টা ফ্রেন্ড রেফার করবেন। তবে ফ্রেন্ড রেফার যে আপনাকে মাস্ট বি করতেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি করলে ভালো, না করলে নাই। এগুলো যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু টোকেন প্রাইসটা বেশি পাবেন, কারণ ফক ফার্মের টোকেন প্রাইসটা কিন্তু অনেক বেশি। সো এরপরে দেখতে পাবেন যে এইখানে অপশন আসবে। এখানে আপনারা যদি চান যে ট্রন ট্রানজ্যাকশন করবেন, তবে আপনারা কিন্তু চাইলে ট্রন ট্রানজ্যাকশন করতে পারেন। তবে আমি আপনাদেরকে নিষেধ করবো, কেউ ট্রন ট্রানজ্যাকশন করবে না, কারণ ট্রন ট্রানজ্যাকশন করার মতো সময় বা অবস্থান কিন্তু আমাদের নেই। সো ফক ফার্মের যে টোকেন প্রাইস, সেটা কিন্তু 1